সভাপতি জাতীয় নির্বাচন সদস্য অ্যাডভোকেট শফিকুর রহমান। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ র্যাবের খুলনা সভাপতি, খুলনা জেলার সভাপতি ডাক্তার রবীন্দ্রনাথ বাবলু, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আজিজ আলী, অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এমন একজন নেতা আজকে মৃত্যুবার্ষিকীতে আলোচনা করতে দাঁড়িয়েছি, যিনি বাংলাদেশের মানুষকে, তিনি অনেক দূরদর্শী নেতা ছিলেন। 1956 সালে তিনি পাকিস্তানিদেরকে বিদায় জানিয়েছিলেন, সালাম আলাইকুম দিয়েছিলেন, বলেছিলেন তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে দেশ একদিন স্বাধীন হবে, এবং তিনি নিজেই স্বাধীনতার ক্ষেত্র তৈরি করার জন্য যে লড়াই, যে স্বাধীনতার সর্বপ্রথম তিনি বলেছিলেন যে আমরা স্বাধীন পূর্ব পাকিস্তান চাই, পূর্ব বাংলা চাই, যেটি আর কেউ সাহস করে তখন বলতে সাহস পায় নাই। 69-এর গণ অভ্যুত্থান, যেটি আমরা এখন ঢাকায় গেলে আসাদ গেট দেখি, আসাদ মারা গিয়েছিল। আসাদের লাশ নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে সেদিন ঢাকার রাজপথে মৌলানা সাহেব মিছিল করেছিলেন, এবং যখন চারদিক থেকে তৎকালীন ইপিআর, মানে এখন যেটা বিটিআর, তারা যখন ঘিরে ফেলেছিল, উনি তখন রাজভবন ঘেরাও করতে গিয়েছিলেন। অর্থাৎ গভর্নর, এখন যেটা রাষ্ট্রপতি থাকে, সেই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন তিনি ঘেরাও করতে গিয়েছিলেন। সেই ঘেরাও করার সময় যখন চারদিক থেকে এপিআর ওনাকে ঘিরে ফেলেছে, তখন তিনি আসাদের লাশকে সামনে রেখে জানাজা শুরু করে দিলেন, এবং লক্ষ লক্ষ লোক ওনার পিছনে জানাজা পড়া শুরু করলো, এবং কেউ কিন্তু গুলি চালাতে সাহস পায় নাই। তিনি কারফিউ হয়ে গেছে ঢাকায়, কারফিউ ভায়োলেট করে তিনি এই কাজটি করেছিলেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা, আমেরিকার সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা, ওনার সম্পর্কে লিখেছিল প্রফেট অফ ভায়োলেন্স, অর্থাৎ তিনি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারেন। একটি মাত্র ব্যক্তি, জিয়াউর রহমান, যার সম্পর্কে উনি কিন্তু কোনো জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেন না। আপনাদের মনে আছে, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, দেশে মার্শাল ল ছিল, তখন কিন্তু মৌলানা সাহেব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল, কিন্তু মৌলানা সাহেব ফারাক্কা মিছিল দিলেন। অর্থাৎ তিনি বললেন যে ফারাক্কা বাঁধ আমাদের বাংলাদেশকে শ্মশানে রূপান্তরিত করবে, এর বিরুদ্ধে তিনি মিছিল করলেন। তৎকালীন জিয়াউর রহমান প্রত্যেকটি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন এই ফারাক্কা মিছিলকে সহযোগিতা করার জন্য, তিনি এটি বন্ধ করেন নাই। তিনি এটা বন্ধ করেন নাই, বরঞ্চ তিনি অনুমতি দিয়েছিলেন, ডিসিদেরকে বলেছিলেন সব রকম সহযোগিতা করার জন্য। এবং এই ফারাক্কা বাঁধ যখন তিনি ফারাক্কা মিছিল করেন, তখন ওনার বয়স কিন্তু অনেক বয়স, সেই বয়সে উনি ফারাক্কা মিছিলের নেতৃত্ব দিয়েছেন। যাই হোক, আমরা সবাই জানি আমাদের যে কথা নিয়ে আমাদের শফিকুল আলম তুহিন বলছেন, আমাদের এই যে মার্কা ধানের শীষ, এটি ছিল মৌলানা ভাসানী ধানের নেতের মার্কা। মৌলানা সাহেব এই মার্কাটি জিয়াউর রহমানকে দিয়েছিলেন, এবং তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে আপনি যে একজন জিয়াউর রহমান একজন সামরিক শাসক, তাকে আপনি সমর্থন দেন কেন? তিনি সেদিন বলেছিলেন, জিয়াউর রহমানের মতো সব ব্যক্তি আমি আমার জীবনে, রাজনৈতিক জীবনে দেখি নাই।
এত সৎ, এত অনেস্ট লোক আমি জীবনে দেখি না। এই কারণে এই মানুষটিকে আমি সমর্থন দিয়েছি। এবং তিনি আরেকটি কথা বলেছিলেন, যেটি এখন আমাদের খুব বেশি প্রয়োজন। তিনি বলেছিলেন যে নীল নদের পানি যেমন নীল না, তিনি জামাতে ইসলাম ইসলাম না। এই কথাটা কিন্তু মৌলানা ভাসানী বলছিলেন যে নীল নদের পানি যেমন নীল না, ঠিক তেমনি জামাতে ইসলাম ইসলাম না। ওরা ইসলামের একটি অপভ্রংশ, ওরা ইসলামকে বিকৃত করে, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়। এই কথাগুলি মৌলানা ভাসানী বলেছিলেন। যে কারণে জামাত ইসলামরা মৌলানা সাহেবকে কাফের বন্ধুয়া দিয়েছিল। কিন্তু তিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যে কোনো পরিবর্তন, যে কোনো ঘটনা ঘটাতে পারছেন। আমরা আজকের দিনে পরম শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি এবং আমরা পুরাণের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর আমরা সবাই এখন দোয়া করবো এবং তারপরে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আমরা একটু বলবো, একটু কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।